কোন্নগরের দিকে নজর রাখবো, কারণ সেখানে পোস্টার রহস্য। পোস্টারে কি লেখা? সেটিং। কিসের সেটিং? কেনই বা সেটিং? ইঙ্গিতপূর্ণ এই পোস্টারকে ঘিরে এই মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে, আর কিন্তু কিছু লেখা নেই, শুধুমাত্র সেটিং লিখে এই পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে। কোন্নগরের ছবি দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, এটা কিসের সেটিং? কেনই বা সেটিং? ইঙ্গিতপূর্ণ এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য। এখানে একটা বিষয় একটু মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি তোলা, জোর হাত করে নমস্কার জানানো প্রকাশ্যে আসতেই এই সেটিং নিয়ে কি সর্বত্র তাহলে আলোচনা চলছে? এই আবহেই কি তাহলে সেটিং পোস্টার? আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। আসল কথা বলি, আমাদের সঙ্গে বিধান রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিধান, কোন্নগর জুড়ে শুধুমাত্র সেটিং, লাল রং দিয়ে সাদা পোস্টারে লেখা রয়েছে সেটিং। কিসের সেটিং? কেন সেটিং? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী এই পরস্পরের কাছে আসা, সেটাই কি কোনো রকম ভাবে বোঝানো হচ্ছে সেটিং লিখে? দেখো শুক্লা, এটা তো অবশ্যই একটা রহস্য, কারণ যে পোস্টার কোন্নগর জুড়ে পড়েছে, আজকে সকাল থেকে দেখা গেছে যে উত্তরপাড়া বিধানসভার কোন্নগর হিন্দমোটর অঞ্চলে কিন্তু সাদা কাগজের উপর লাল কালি দিয়ে শুধু সেটিং লেখা। এই সেটিংটা কিসের এবং কি বোঝানো চেষ্টা করা হচ্ছে এই পোস্টারের মাধ্যমে, সেটা নিয়ে কিন্তু একটা রহস্য দেখা দিয়েছিল। পরবর্তী সময় যেটা দেখা যায় যে এটা নিয়ে একটা রাজনৈতিক তরজাও শুরু হয়। সিপিএম, বিজেপি, বিধান, রহস্য তো এটাও, সেটিং এই পোস্টারগুলো লাগালোই বা কারা, এটা কি কিছু জানা যাচ্ছে? দেখো, এই পোস্টার কারা লাগিয়েছে সেটা এখনো জানা যায়নি, তবে পোস্টারের নিচে কারো নাম লেখা নেই, কেউ দায় স্বীকারও করেনি। তবে এই পোস্টার নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যেটা সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং, সেটা অনেক আগে থেকেই তারা বলে আসছেন, যে কারণে এত রাজ্যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি যারা করছে তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে, শুধুমাত্র বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলেই। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে নবান্ন অভিযানের ক্ষেত্রে তারা দেখলেন যে অভয়ার বাবা মা যখন নবান্ন অভিযানের ডাক দিলেন, সেখানে কিন্তু অভয়া মঞ্চ বা সিপিএম এর কোনো লোকজন সেখানে গেলেন না, অর্থাৎ তৃণমূলের সঙ্গে তাদের সেটিং রয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে তার ফেসবুক পেজে কিন্তু জানিয়েছেন যে ঘটনা, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সাক্ষাৎ, সেই কমিটির তিনি সদস্য এবং যেখানে সাংসদদের জন্য যে আবাসন তৈরি করা হয়েছে সেই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। কেন তিনি এসআইআর নিয়ে যে বিক্ষোভ, তার দলের সাংসদরা সেখানে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, সেখানে তাকে দেখা গেল না, এটা নিয়ে অনেকে কথা বলছেন। সেটা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে তিনি তার সুপ্রিম কোর্টে মামলা ছিল, তার ওবিসি মামলা রয়েছে, এসআইআর নিয়ে যে মামলা সেই মামলা রয়েছে, সেই কারণে তিনি সেখানে থাকতে পারেনি। তবে এর জন্য কাউকে তিনি জবাব দিতে চান না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য আছেন, সেই কারণেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে তার যে অবস্থান সেটা কিন্তু তার স্পষ্ট রয়েছে। অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুললো কি তুললো না সেটা কিন্তু বড় কথা নয়, যদিও বিরোধী যারা রাজনৈতিক দল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাংসদ এলাকা, অর্থাৎ তুমি বুঝতে পারছো শ্রীরামপুরের সাংসদ তিনি, এবং শ্রীরামপুরের মধ্যেই পড়ে উত্তরপাড়া কোন্নগর এই এলাকা, সেখানে আজকে সকাল থেকে এই সেটিং পোস্টার নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শুক্লা, ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে, সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএম এর সেটিং। সিপিএম এর সাথে তৃণমূলের সেটিংটা গত 9ই আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। সিপিএম এর সাথে তৃণমূলের সেটিং আছে, আর সেটিং আছে বলেই অভয়া কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনকে বিপথে চালিত করেছে। সেটিং বলে এই রাজ্যের যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরিয়ে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের সুযোগ করে দিচ্ছে সিপিএম। সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করের ঘটনায় আমরা দেখেছি যে 1 বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই
এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা। যে অপরাধ যাই করি, তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না। এই সেটিংকে কেন্দ্র করে, এই সেটিং পোস্টারকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু জোর চর্চা চলছে। আর এরই মধ্যেই এই বিষয়ে সাফাই দিচ্ছেন সাংসদ, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ। তিনি কি বলছেন? 2014 সাল থেকে আমি সংসদীয় ভবন কমিটির সদস্য। সাংসদদের জন্য বাংলো সংখ্যায় কম ছিল। গতকাল এই অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে চলে যায়। এই দুই কারণে এসআইআর নিয়ে ধর্নায় অনুপস্থিত ছিলাম। সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তাতে কি এই বিতর্ক তরজা থামছে? আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি। রাজীব, গতকাল যখন এসআইআর নিয়ে সমস্ত বিরোধী সাংসদরা এককাট্টা হলেন, তৃণমূল সাংসদদের আমরা দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। তার বদলে তিনি যে পোস্ট করেছেন তাতে তার এই এসআইআর প্রতিবাদে না থাকাতে কোনো বিষয়টাকে কি লঘু করতে পারছে নাকি না? দেখো, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংসদে এলেন, যখন লোকসভার নির্বাচিত হলেন, করলে তখন সব জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, একটু জায়গাটা কি পরিবর্তন করা সম্ভব হবে? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দলের মুখ্য সচেতকের থেকে যখনই সরে দাঁড়িয়েছেন, তারপরেই দলের সঙ্গে দূরত্ব রাখিয়েছেন। গত কয়েকদিন ধরে রাজীব, তোমার সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অনুষ্ঠান, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, তা তিনি পোস্ট করেছেন এবং সে কারণেই তিনি গতকাল এসআইআর বিক্ষোভে থাকতে পারেননি, সে কথা তিনি উল্লেখ করেছেন। তবে কোন্নগর জুড়ে যে পোস্টার পড়েছে এরপর, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে জোর চর্চা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।